রোজকার চিকেনের ঝোল কষা খেতে খেতে যখন আর খেতে ভালো লাগবে না, তখন এইভাবে বানিয়ে নিতে পারেন বাড়িতেই দই চিকেন। তো আমি এখানে 250 গ্রাম চিকেনকে ভালোভাবে ধুয়ে নিয়ে তার মধ্যে অল্প পরিমাণ নুন, 1 চা চামচ গোলমরিচ গুঁড়ো আর 1 চামচ আদা রসুন বাটা মাখিয়ে রেখেছি। এটা আধ ঘন্টার জন্য মাখিয়ে রেখে দেবো। তারপর অল্প পরিমাণ কাজু নিয়ে সেটাকে জলে ভিজিয়ে রেখেছি। আর অন্যদিকে একটা শুকনো কড়াইতে কিছুটা জিরেকে ড্রাই রোস্ট করে পাউডার করে নিয়েছি। আপনারা চাইলে এখানে বাড়িতে বানানো জিরের গুঁড়ো ব্যবহার করতে পারেন। তারপর একটা কড়াইতে অল্প পরিমাণ সাদা তেল গরম করে নিয়ে তার মধ্যে ওই ম্যারিনেট করে রাখা চিকেনগুলোকে ভেজে নেব ভালোভাবে। এই ভাজার সময়ই চিকেনগুলো হাফ সিদ্ধ হয়ে যাবে। তারপর চিকেনগুলো ভাজা হয়ে গেলে উঠিয়ে রাখবো। আর ওই তেলের মধ্যে একটা শুকনো লঙ্কা, 2টো তেজপাতা, 2টো এলাচকে ফাটিয়ে দিয়েছি আর কুচি কুচি করে রাখা পেঁয়াজ দিয়েছি। এখানে আমি 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ ব্যবহার করেছি আর 3টে কাঁচা লঙ্কা দিয়েছি। তারপর পেঁয়াজটা হালকা হালকা ভাজা হয়ে গেলে তার মধ্যে দিয়েছি আদা রসুন বাটা 1 চামচ আর 1 চা চামচ মৌরি দিয়েছি আর দিয়েছি 1 চামচ ধনে গুঁড়ো। তারপর সব মশলাগুলো ভালোভাবে কষাতে হবে। এরপর ওর মধ্যে ওই যে কাজু বাদামটাকে আমি বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি। তারপর আরও কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর তার মধ্যে দিয়ে দেব আমি ওই ভেজে রাখা চিকেনগুলো। তারপর আরও কিছুক্ষণ কষাতে থাকতে হবে। ভালোভাবে চিকেনগুলো কষানো হয়ে গেলে যখন মশলাগুলো চিকেনের সাথে লেগে যাবে তখন অল্প একটু জল দিয়ে আবার কষিয়ে নেব। তারপর অন্যদিকে আমি এখানে 250 গ্রাম চিকেনের জন্য 75 গ্রাম মতো টক দইকে ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। আর একটু ঘন হয়েছিল তাই জন্য আমি একটু জল মিশিয়ে পাতলা করে নিয়েছি। তারপর ওই পুরো টক দইটাই আমি ওই কষানো চিকেনের মধ্যে ঢেলে দেব। তারপর আবার ভালোভাবে চিকেনের সাথে টক দইটা মিশিয়ে নেব। এরপর ঢাকা চাপা দিয়ে গ্যাসের ফ্লেম আস্তে করে দিয়ে রান্না করব। এই রান্নাটা পুরোপুরি গ্যাসের ফ্লেম আস্তে করে দিয়ে রান্না করতে হবে, তবেই ভালো হবে। তারপর চিকেনটা সিদ্ধ হয়ে এসেছে। এবার ওর মধ্যে আমি স্বাদ মতো নুন দিয়ে দিয়েছি আর ওই যে গুঁড়ো করে রাখা জিরেটা দিয়েছি হাফ চামচ আর ওপর থেকে দিয়ে দিয়েছি অল্প একটু কস্তুরি মেথি হাতে ঘষে নিয়ে। তারপর সবগুলো ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এরপর আবার ফুটতে দিতে হবে গ্যাসের ফ্লেম আস্তে করে দিয়ে। আর যখন তেল ছাড়তে শুরু করবে তখনই তৈরি হয়ে যাবে আমাদের দই চিকেন। কেমন লাগলো জানিও আর ফলো করে দিও।